বন্ধুরা, রুহির লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন মাখা। তার জন্য লাগছে চিকেন। আমি এই কড়াইটার মধ্যে চিকেনটা পুরো দিয়ে দেব। তারপর দেব হচ্ছে পেঁয়াজ কুচু কুচু করে কাটা আছে, পেঁয়াজ কুচু, টমেটো কুচো, গোটা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। আর দেব হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমার একটু লবণ লাগবে, লবণ, আর হচ্ছে সর্ষের তেল। আমি এখানে 5 চামচ সর্ষের তেল দেব। এবার আমার হাত ধোয়া আছে, এটা মাখবো পুরোটা, ভালো করে মাখতে হবে। আর যে সলিড পিসগুলো আছে না, এখানে যে মাংসের যে সলিড পিসগুলো আছে, এইভাবে রান্না করলে এই সলিড পিসগুলো না পুরো একদম তুলতুলে নরম হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর তা নাহলে এমনি যদি মাংস কষিয়ে রান্না করা হয়, অনেক সময় এই সলিড পিসগুলো শক্ত শক্ত হয়ে থাকে, খাওয়া যায় না। কিন্তু এইভাবে রান্না করলে সলিড পিসগুলো একদম তুলতুলে নরম হয়ে যাবে। আমি ভালো করে মেখে নেব। আমি এগুলো মাখলাম। এবার দেব আমি গোটা জিরে, তারপর দেব আমি আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি, এটা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা। এবার আমি এগুলোকে মাখবো। আমার মাখা হয়ে গেছে। এবার চলুন ওভেনে বসাই। আমি এবার ওভেনে বসিয়ে দিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বালবো, দিয়ে এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা 15 মিনিট পর আমি আবার খুলে দেখব। আমি এবার 15 মিনিট পর খুলছি ঢাকনাটা। দেখুন প্রচুর জল বেরিয়েছে। মাংসে যে লবণ দিয়েছি আর মাংসের তো একটা জল থাকে, এই জলটা বেরিয়েছে। আমার হাফের বেশি রান্না হয়ে গেছে। আমি আরো 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট মতো পুরো দেখুন কেমন কালার এসে গেছে। আরো 10 মিনিট মতো রেখে দিয়েছি, তারপরে আবার খুলছি। এটা খুলবো, দেখবো মাখো মাখো ব্যাপারটা এসে গেছে নাকি। দেখুন মাখো মাখো ব্যাপারটা এসে গেছে, এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার মাংস মাখা কমপ্লিট। আমি এবার এটার মধ্যে তুলে আপনাদের দেখাবো কেমন মাখো মাখো ব্যাপারটা এসে গেছে। আমি একটা সলিড পিসগুলো একটাও আপনাদের আমি কেটে দেখাবো যে কিরকম নরম হয়েছে। এই সলিড পিসটাই দেখাবো। খেতে দারুণ হয়। আপনারা এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন। আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। আমার মুরগি মাখা
রেডি হয়ে গেছে। আমি একটা সল্ট পিস আপনাদের কেটে দেখাবো কেমন নরম হয়েছে। দেখুন ঠিক আছে, কেমন তুলতুলে নরম হয়েছে, পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।